নর্থ লন্ডন ডার্বিতে একটা গুরুত্বপূর্ণ জয়ের পরে আর্সেনাল এখন পয়েন্ট টেবিলের 2 নম্বরে এবং শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র 4। আমরা প্রেডিকশনটা কি করেছিলাম বাই দ্য ওয়ে? আমরা আর্সেনালের পক্ষে প্রেডিকশন করেছি। আমরা বোধহয় আর্সেনালের পক্ষে প্রেডিকশন করেছিলাম। এবার সেটা ঠিকভাবেই আসলে ঠিক পর্যায়ে গেছে। তবে আর্সেনালের জন্য ভালো খবর, যেখানে লিভারপুল একটা ম্যাচ কম খেলে 47 পয়েন্ট নিয়ে শীর্ষে বসে আছে, তা থেকে ধরার জন্য নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালের জয়টা খুবই খুবই জরুরি ছিল। সেই কাজটাই আর্সেনাল করতে পেরেছে। কতটা ইফেক্টিভ ওয়েতে করতে পেরেছে সেটা নিয়েই প্রশ্ন বা কথা হতে পারে, তবে জয়টা দরকার ছিল। এবং আর্সেনাল যখন জিতেছে, আর্তেতার সেই সেলিব্রেশনটা, তিনি যেভাবে শূন্যে হাত ছুঁড়ে সেলিব্রেট করেছেন, সেটাই সবকিছু আসলে বলে দিয়েছে এই নর্থ লন্ডন ডার্বিটা আর্সেনালের জন্য কতটা জরুরি ছিল। আরেকটা সেট পিস থেকে গোল, তবে তার আগে হিউমিন সনের গোলে এগিয়ে গিয়েছিল টটেনহ্যাম হটস্পার ম্যাচের 25 মিনিটে, এবং এর পরে একটা ওন গোল, যেটা গ্যাব্রিয়েল মাগালেস নিজে হয়তো ক্লেম করেছিলেন শুরুতে, পরে একটা আত্মঘাতী গোল হিসেবে সেটা কাউন্ট করা হয়েছে। এবং আরও পরে গিয়ে দেখলাম আমরা লিয়ান্দ্রো ট্রোসার্ড ফার্স্ট হাফ শেষ হওয়ার 2 মিনিট আগে গোল করে দলকে এগিয়ে দিলেন। এবং এরপরে একদম শেষে পেদ্রো পোরোর একটা শটও বার পোস্টে ফিরে এলো। টটেনহ্যাম সর্বোচ্চ চেষ্টা করেছে, আর্সেনালও যথেষ্ট চেষ্টা করেছে ম্যাচটাকে কঠিন বানানোর জন্য। অনেক সুযোগ তারা সেকেন্ড হাফে পেয়েছে, কিন্তু তারা সুযোগ কাজে লাগাতে পারে নাই। কিন্তু আর্সেনালের জন্য এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর্সেনাল বেসিক্যালি পুরো ম্যাচটাকে ট্রিট করেছে যখন প্রথম হাফ থেকে তারা খেলা শুরু করেছে। ইট ওয়াজ ইন্টেন্স, ইট ওয়াজ ফিয়ার্স। সমস্যাটা হচ্ছে ওই জায়গাটাতে যে আপনার ফরওয়ার্ড লাইনটা এতটাই থিন যে ওই জায়গাটা প্রায় চোখে পড়ে যাচ্ছে। তবে এই ক্রেডিটটা আর্সেনাল মানে আর্তেতা এবং নিক হোভার অবশ্যই পাবেন। প্রত্যেকটা সেট পিস, কর্নারে যতবারই সেট পিস হয়েছে কিনস্কিকে ততবারই সেই কি মনে হচ্ছে সেটা ডিফেন্ড করার জন্য। সেটা আপনি খেয়াল করে দেখবেন যে ফার পোস্টে যখন প্লেয়াররা অবস্থান করছেন, সেখানে খুব ইন্ট্রিনস্টিকলি তাদেরকে হচ্ছে ডিফেন্ড করতে হয়েছে সেট পিসটা। এবং গ্যাব্রিয়েল যে গোল পাবেন ওটা বোঝাই যাচ্ছিল যে পেয়ে যাবেন। আনফর্চুনেটলি সেটা মানে ওন গোল হয়েছে, তার ষষ্ঠ গোলটা পাওয়া হয়নি আলটিমেটলি। তবে আর্সেনাল যেটা সেকেন্ড হাফে এবং টটেনহ্যাম দুই দলই হচ্ছে একের পর এক চান্স ক্রিয়েট করছে, সুযোগও নষ্ট করছে, সেই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সুযোগ নষ্ট করার হিসাব যদি আপনি বলেন, সেকেন্ড হাফের কথা যদি আসেন আপনি, আর্সেনাল যে পরিমাণ সুযোগ পাচ্ছিল, কাই হাভার্টজের একটা ভালো হেডার ছিল যেটা ডানে বায়ে যে পাশেই মারুক না কেন গোলই হইতো, কিন্তু গোলকিপার সেটা ঠেকেছেন। গোলকিপারের বয়স তো একেবারে তরুণ, এবং তিনি যখন নর্থ লন্ডন ডার্বি খেলতে গেছেন এমিরেটস স্টেডিয়ামে, তখন তাকে ক্রাউড যথেষ্ট প্রেশার দিয়েছে। সেকেন্ড গোলটা যেটা লিয়ান্দ্রো ট্রোসার্ড করেছেন, সেই গোলটাতে বরঞ্চ হচ্ছে তিনি আর একটু ভালো করতে পারতেন কিনা এই প্রসঙ্গ থাকতে পারে। আবার মিকেল আর্তেতার স্টার্টিং 11 কেমন ছিল, রাহিম স্টার্লিংকে তিনি কেন নামালেন, গ্যাব্রিয়েল মার্টিনেলিকে পরে নামালেন, এইগুলো নিয়ে অনেক রকম কথাবার্তা হতে পারে। কিন্তু যেটা আসলে মিকেল আর্তেতার দলের জন্য খুবই স্বস্তির, সেটা হচ্ছে আগের ম্যাচে যেহেতু লিভারপুল পয়েন্ট হারিয়েছে, ওই জায়গা থেকে আর্সেনাল নিজেদের কাজটুকু শেষ করতে পেরেছে। এর আগে এই বছরের গোড়ার দিকে যখন লিভারপুল একটা পয়েন্ট খোয়ালো প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে, সেই ম্যাচের ওই ম্যাচ ডেতে আর্সেনালেরও একটা সুযোগ ছিল নিজেদের পয়েন্টের ব্যবধানটা কমানোর, কিন্তু আর্সেনাল আবার ব্রাইটনের সঙ্গে ড্র করে বসলো। তো এই যে প্যাচ, এই প্যাচটা খুলে আপাতত মিকেল আর্তেতার দল লিভারপুলের সঙ্গে টাইটেল রেসে থাকছে কিনা, এটা এখন এই প্রশ্নটার উত্তর বেশিরভাগ ক্ষেত্রে বোধহয় হ্যাঁ হওয়া উচিত, রাইট? এটা এখনই হ্যাঁই হওয়া উচিত, কারণ এই জয়টার পর আসলে আর্সেনালের যে রান অফ ফিক্সচার রয়েছে সেখানে আর্সেনালের জন্য ফেভারেবল থাকার কথা। তবে এই ফিক্সচারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এবং এই পরীক্ষায় আর্সেনাল লেটার মার্ক পেয়ে গেছে বলেই মিকেল আর্তেতা প্রেস কনফারেন্সে বলছেন যে এটা সাহস আর প্রতিক্রিয়ার পরীক্ষা, যেটাকে আপনাকে গড়ে তোলে। সাধারণত ম্যাচে একটা ম্যাচের ফলাফল বা পারফরমেন্স কতটা ভালো হলো এবং ম্যাচের প্রতিপক্ষের চাইতে আমরা কতটা ভালো করতে পারি, তারই এক পরীক্ষা এটা। এই ম্যাচের জয়টা আমাদেরই প্রাপ্য। মানে কথা তিনি ভুল বলেন নাই টেকনিক্যালি, কারণ টটেনহ্যাম ওয়াজ ব্যাড, মানে ডিফেন্ডিং এর ক্ষেত্রে বলেন, সবকিছুর ক্ষেত্রেই বলেন, টটেনহ্যাম আর্সেনালের জায়গায় ছিল না আসলে। এইটাই তো করবে টটেনহ্যামের, তো এই টটেনহ্যামের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করেন? টটেনহ্যাম এইটাই করবে, কিন্তু যেটা নিয়ে আসলে মিকেল আর্তেতার দল কেন আসলে টাইটেল রেসে থাকবে কিন্তু কেন টাইটেল জিতবে না, তার একটা জবাব যদি এইভাবে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আর্সেনাল ম্যাচ কিল করে না, আর্সেনাল ম্যাচটা ঝুলিয়ে রেখেছে। পেদ্রো পোরোর শটটা যদি বার পোস্টে না লেগে ভেতরে ঢোকে, তাহলে তো আরো একবার পয়েন্ট খোয়াতে হয় আর্সেনালকে। সোলাঙ্কিও সুযোগ পেয়েছিলেন মাঝখানে, এবং লিয়ান্দ্রো ট্রসার্ডের শটটা যে গোল হয়ে যাবে সেটাও তো যে অ্যাঙ্গেল থেকে তিনি শট নিয়েছেন। আপনার গ্যাব্রিয়েল জেসুস ইনজুর্ড হয়ে গেছেন, আপনার হাভার্টজকে দিয়ে আপনি টাইটেল জেতার অবস্থায় থাকবেন না। এত কিছুর পরে আপনি এই জার্মানির মাসে যদি প্লেয়ার কিনতে না পারেন, আমার কাছে মনে হয় না যে আর্সেনালের পক্ষে লিগ। আর্সেনালের জন্য সামনে ফরওয়ার্ড লাইনে আছেন মাত্র 4 জন, লিয়ান্দ্রো ট্রসার্ড, কাই হাভার্টজ, অন্যদিকে হচ্ছে নুয়ানেরি তো ইনজুর্ড হয়ে গেলেন, রাহিম স্টার্লিং এবং আরেকজন এখন মাথায় আসছে না নামটা, কিন্তু মাত্র 4 জনকে দিয়ে আপনি এই মানে পুরো টাইটেল রেসে থাকাটা খুব কঠিন হয়ে যাবে, কারণ তাদের যে ফরওয়ার্ড লাইনের ইনজুরি সমস্যা সেটা খুবই বেশি। ইথান নুয়ানেরি মাংসপেশির চোটে
তিনি সাইডলাইনে বসে আছেন। বুকায়ো সাকার ফিরতে ফিরতে মার্চ মাস হয়ে যাবে। জেইজুস তো ACL ইনজুরির কারণে আনফর্চুনেটলি পরবর্তী মৌসুমের জন্য অন্তত তিনি সাইডলাইনে বসে থাকবেন। অর্থাৎ জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডোতে যদি আর্সেনাল কোনো কাউকে সাইন না করায়, তবে সামনের যে রান অফ ফিক্সচার্স রয়েছে, সামনের যে 5টা ফিক্সচার জানুয়ারিতে তাদের চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সচার রয়েছে, অ্যাস্টন ভিলাকে খেলতে হবে পরের রাউন্ডেই, জাগ্রেব আর জিরোনার ম্যাচ রয়েছে, যেটা খুবই আসলে ইজি হওয়ার কথা। তবে ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচ রয়েছে ফেব্রুয়ারির 2 তারিখে, উইচ ক্যান বি ওয়াক ইন দ্য ফায়ার ফর আর্সেনাল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.